দেখো সেট থিওরি আমরা যেটা করছিলাম, ঠিক আছে? সেট থিওরি আমাদের সব ফর্মুলা হয়ে গেছে। হ্যাঁ ফর্মুলা হয়ে গেছে, এবার ডাইরেক্টলি এক্সারসাইজের মধ্যে ঢুকে যাবো। এবার আমার না এখানে যে বইটা ফর্মুলা হয়ে গেছে সব ফর্মুলা আগের দিন করে দিয়েছিল। না না মোটামুটি সবই হয়ে গেছে। তো সামনে তো এই তো ডিসটেন্স লাস্ট। ও এইগুলো আমি এই ফর্মুলাগুলো কথা বলছি, এইগুলো আমার মানে খুব গুলিয়েছে। ডেট কত স্যার? ডেট 22 দেখো 22 স্যার 22 মানে জানি। এবার দেখো ফার্স্টে যে কোশ্চেনটা বলেছে আমি জানি না এখানে কোশ্চেনের সাথে মিলবে কিনা, ঠিক আছে? এই বলছি না না এখান থেকে স্টার্ট করব। হ্যাঁ কেন কি হয়েছে? দেখো যেটা বলেছে যে ফার্স্ট কোশ্চেনে পড়ছে দেখো ইফ a belongs to 0 1 2 3 ডট 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 8 দেখো না কোশ্চেনটা এখন মেলানো না যেটা বলছে b is equal to 3 5 7 9 11 and c is equal to 0 5 10 20 এটা কি কোশ্চেনটা? হ্যাঁ তাহলে ঠিক আছে, স্যার এগুলো আমরা আগে করতে পারবো। এগুলো করতে পারবো তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে স্কিপ করে যাচ্ছে ওটা, ঠিক আছে? তুমি সামটা আমরা করে তোমাকে দেখি। না 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 যেগুলো পারবে না সেগুলো দেখবো। নাম্বার 2 তে যাও তাহলে বলেছে যে ফাইন্ড দ্য a কি, ওটা কি বলো? a 0 1 4 a কি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, ঠিক আছে? when a is equal to 0 1 4 7 and e is equal to x such that কি বলছো? ইউনিভার্সাল সেট ইকুয়ালস টু x e লেখা নেই ইউনিভার্সাল সেটটা না, এখানে e লিখে দিয়েছে না, ইউনিভার্সাল এখানে e লিখে দিয়েছে। তাহলে বুঝতে যেটা e মানে হচ্ছে ইউনিভার্সাল সেট আমরা এরকম করে লিখে দেয়নি, কারণ কম্পিউটার মাত্র সেটা মারতে পারেনি হয়তো, ছবি তুলিনি তো, এটা এমনি পিডিএফ পেয়েছো। হ্যাঁ সেখানে কোশ্চেন দেওয়া বলছে কি x such that হচ্ছে x belongs to w and x less than 10 এটা করে দেখাও। কোনটা ফার্স্ট না সবগুলো? নাম্বার 2 এরটা ফার্স্ট এটা 12 ফার্স্ট 2 এর একটাই তো, হ্যাঁ 2 এর ফার্স্টটা, হ্যাঁ এখানে কিছু একটা মেলা হচ্ছে। কি বার করতে পারছি দেখি? a কমপ্লিমেন্টারি আচ্ছা 10 পর্যন্ত বলেছে না, তাহলে a কমপ্লিমেন্টারি কি হবে? 2 3 5 6 8 9 10 9 10 তাই এটা লিখে দাও। হ্যাঁ ব্যাস তাহলে ঠিক আছে। আচ্ছা নেক্সট তাহলে দেখো নাম্বার 8 এ বলেছে এটা কি গো? কোনটা? ও মানে কমপ্লিমেন্ট ওই ইউনিভার্সাল সেট। দেখো তারপর নাম্বার a, তারপর নাম্বার 2 তে কি বলছে? বলছে a is equal to consonant and the হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট is equal to হচ্ছে alphabets of english ভালো দাও। যাই হোক ভালো দাও তাহলে আনসার কি বেরোবে? লিখবো আমার একটা কোশ্চেন, এটা কি লিখবো? যে এবিসিডি তো লিখতে হবে কিনা, তাই তো? না না আমি এখানে লিখে চলে নাম্বার আসবো। পাবো। আমি তো লিখে চলে আসবো। না এখানে শুধু নরমাল কনসোনেন্ট দেওয়া আছে, দেখুন তাহলে কম না, ওখানে নরমাল দেওয়া ছিল। কি দেয়া আছে এটা? দেখো দেখো দেখো, ও যে পয়েন্টটা বলছে কি করে দাও? ও বলছে কনসোনেন্ট যদি বলতো তাহলে b c d f g h এইরকম ভাবে মেনশন থাকতো, ঠিক আছে? এখানে ওইগুলো মেনশন করেনি, এখানে আনসার ভাওয়েলস লিখতে হবে। ভাওয়েলস দেওয়া আছে ভাই, আমি দেখেছি। হ্যাঁ ভাওয়েলস এ দেয়া। নেক্সট কি কোশ্চেন বলেছে বলো? নাম্বার 3 তে বলছে a is equal to boys in class 8 of all schools। ক্লাস 8 বগাবগা কোশ্চেন, পুরো বগাবগা কোশ্চেন। লেটার্স অফ দ্য কালকা আর হচ্ছে কলকাতা, তাহলে কি হবে? ও আর টি টা নেই দেখতে পাচ্ছি, হ্যাঁ ও আর টি টা নেই, তাহলে কমপ্লিমেন্ট কি হবে? ও আর টি, ঠিক আছে? ওটি অপারেশন থিয়েটার। যাই হোক নাম্বার বি তে কি বলেছে? a is equal to odd natural numbers আর হচ্ছে ইউনিভার্সাল সেট is equal to whole numbers, তাহলে কি হবে? এইটা করে দেখাও। কোনটা রে কোনটা রে? ভি ভি 5 এরটা, অড ইভেন natural numbers। ওই জন্য বলছি করে দেখাও। হ্যাঁ হ্যাঁ ওই জন্য বলছি করে দেখাও, কারণ আছে। ইভেন হোল নাম্বারস। ইভেন হোল নাম্বার। হ্যাঁ ইভেন হোল নাম্বার হোল নাম্বার জিরোর কত থাকতে হবে? odd natural numbers আর কি বলেছে? ইউনিভার্সাল সেট is equal to whole numbers, এটা বলেছে। এবারে হচ্ছে কমপ্লিমেন্টারি কি হবে বলো? ইভেন হোল নাম্বারস। আচ্ছা এইখানে ভুল হয়ে গেল, তুমি যখন বলছো যে ইভেন হোল নাম্বারস তখনই ভুল হয়ে গেল। কেন বলো তো? কেন? তুমি যখনই বলছো, আচ্ছা একটা কথা বলো, হোল নাম্বার মানে স্টার্ট করতে হচ্ছে Zero। 0 থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? ইভেন নাম্বার কত থেকে স্টার্ট হচ্ছে? 1 আর না 0। তার 0 কোনো ইভেন না অড না, হ্যাঁ হ্যাঁ 0 কোনো ইভেন না অড না। ওয়ান এইটা আমি ভুল
আগে যখন আগের 7 বার? করতাম হ্যাঁ 7 আমি বলছিলাম জিরোটা ইভেন নাম্বার হিসেবে দাঁড়াও ভাবা দাঁড়াও দাঁড়াও, কি করছো? বলো উল্টা বলো ভুলটা কি? ভুলটা হচ্ছে স্মলেস্ট ইভেন্ট স্মলেস্ট পজিটিভ ইভেন্ট। স্মলেস্ট পজিটিভ ইভেন্ট বলতে 2 হয়। হ্যাঁ পজিটিভ আর নেগেটিভ আর জিরো আছে ইউনিক স্মলেস্ট ইভেন্ট বললে জিরোই হয় 0 হয়। এবারে আমরা ছোটবেলায় যখন ইভেন্ট পড়েছিলাম না তখন আমাদের এই ওয়ার্ডটাকে বাদ দিয়ে দিয়েছিল। পজিটিভ ওয়ার্ডটাকে বাদ দিয়েছিলাম। আমরা কি করেছিলাম? 2 থেকে পড়া শুরু করেছিলাম। এটা ভুল। যাই হোক তোমাদের জন্য আবার ঠিক করছি কিন্তু আবার ভুলে যাবো। আবার ভুলে যাবো এই জিনিসটা। যাই হোক যেটা আপনি লিখে রাখো জিরো ইভেন নাম্বার ওটাই ভাবছি ট্যাটু করে নাও তোমার মাথাতে লিখে রাখবো, যখনই ভুলে যাবো তোমাকে ডেকে নেবো। তাই তো? আচ্ছা এটা হয়ে গেল না? ইয়া আরে মিনিমাম দেখো এই নেক্সট। এবারে দেখো 3 এর কোশ্চেনটা কি বলেছে? বলেছে x belongs to হচ্ছে পারবো। আরে আমাকে তো করতে দাও একটা কোশ্চেনটা। ফাইন্ড হ্যাঁ এটাও পারবে। আচ্ছা না 4 একটা করে দেখো তো 3 এর 4 b - a এটা বি মাইনাস এই বি মাইনাস এগুলো আমার একটু বলাই কিন্তু 3 এর কি 3 এর 4 হ্যাঁ 3 এর 1 3 এর 4 এই ভাই কোথায় গেল হারিয়ে গেল কোশ্চেন 3 এর 4 3 এর 4 চাচা মাথা আমি কোশ্চেনটা হারিয়ে গেছি কেন হয়ে গেছে দাদা এটা আছে না? হয়নি এটা আমার হয়নি না আমার হয়নি যা কর এটা আমাকে দেখে বললে হয়নি। এটা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা দেখো। এক সেকেন্ড তুমি কি সলভ করেছো আমি ঠিকই করেছি আমারটা ঠিক বেরিয়েছে কে আমার বললো? 2 এর 4 হ্যাঁ 3 এর 4 b - a আমি ছাড়ের ঠিক আছে পিপি বার করেছে অসুবিধা নেই। আচ্ছা নেক্সট নাম্বার 5 এ দেখো কি বলছে? বলছে যে a ইজ ইকুয়াল টু লেটারস অফ দ্য ইন্টিগ্রিটি আর b ইজ ইকুয়াল টু কি বলছে? লেটারস অফ দ্য রেকগনিং। ঠিক আছে ফাইন্ড a হচ্ছে তবে এটা দিয়েছে একটু সহজ হবে। ইন্টিগ্রিটি মানে কি খুব ভালো বলছে মানে গেস লিখে আরে জানি কিন্তু এটা না কিছু কিছু হয় না যে ইংলিশ ওয়ার্ডার বাংলা তুমি ঠিক করে জানো না? রেকর্ডিং মানে কি হ্যাঁ এক্স্যাক্টলি রেকর্ডিং মানে কিছু কিছু রেকর্ড করা হচ্ছে এবারে মাথাতে আরে আরে ইন্টিগ্রিটি মানে হচ্ছে যে আমি ভালো করে এই ওয়ার্ডটা ইউজ করেছি যে এর ইন্টিগ্রিটির জন্য আর মানে ওর ইম্পর্টেন্সের জন্য ইন্টিগ্রিটি মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইম্পর্টেন্স। স্যার 5 নম্বরে কতটা কোনটা করব না 5 নম্বরে কোডে করতে হবে না 5 নম্বর পারবে আবার। ভেরিফাইটা করি ও ভেরিফাই করার জন্য ওগুলোকে বার করতে হবে তাহলে গোটা অঙ্ক হ্যাঁ গোটা অঙ্কটা করতে হবে তাহলে ওইটাই তো পরের দিন করে আসবে ভেরিফাই গুলি পরের দিন করে আসবে মানে পরের দিন সবটাই করে আসবে। নাম্বার 6 এ কি বলে দেখো চুপ নাম্বার 6 কি বলে দেখো যে ইউনিভার্সাল ইজ ইকুয়াল টু ন্যাচারাল নাম্বারস বিটুইন 10 এন্ড 40 ঠিক আছে কি বলছে যে ন্যাচারাল নাম্বারস বিটুইন 10 এন্ড 40 a ইজ ইকুয়াল টু মাল্টিপলস অফ 5 মাল্টিপলস অফ 5 বলে কত থেকে স্টার্ট করব 0 ভুল আরে এখানে হচ্ছে বিটুইন 10 আচ্ছা হ্যাঁ 0 থেকে 0 থেকে না 0 5 তারপরে 10 চলতে থাকবে ঠিক আছে 6 বললে সেই 0 6 ঠিক আছে এগুলো মাথায় রাখবে। তারা ভেরিফাই করতে দিয়েছে বেসিক্যালি আর কিছু দেয়নি। নাম্বার 7 এ দেখো ইউনিভার্সাল ইজ ইকুয়াল টু বলেছে 1 2 3, 9 তারপরে a ইজ ইকুয়াল টু 1 2 3 থেকে 8 অবধি b ইজ ইকুয়াল টু 4 6 8 দেন ফাইন্ডটা হচ্ছে a হচ্ছে তোমার এই বলেছে এগুলো পারবে। লাস্টটা করে দেখাও 7 এর v i i i 8 এরটা করে দেখাও 7 এর বি আই আই হ্যাঁ মানে 8 7 এর 8 আই এই গান গাওয়া বন্ধ করো কপিরাইট চলে আসবে না 7 এর v i i i আরে এখানে হেভি ঝামেলার প্রশ্ন দিয়েছো তুমি কারণ তুমি জানো তুমি বদমাইশ যা পাও তুই বদমাইশি যা পাও দেখ এটা কত একটা কমপ্লিকেটেড কোশ্চেন দিয়ে দিয়েছো তুমি সব কটা ভিডিও গার্জেনদের পাঠিয়ে বলবো দেখুন টিচারদের সম্বন্ধে কি রেসপেক্ট এনাদের এনারা এসে এখানে খেতে চায় খাওয়ানোর পরেও টিচারকে এই সব শুনতে হচ্ছে
এখানে রেসপেকশন করতে আসে, কে আছে? দেখো রেসপেক্ট ব্যাপার, ম্যানারটা করতে আসে। ও মা, কি কোশ্চেন লিখেছে এ? আচ্ছা আচ্ছা কমপ্লিমেন্ট মানে কি ছিল? এক সেকেন্ড, 1 থেকে এখানে তো কিছু হচ্ছে না। কে বলেছে হচ্ছে না? হ্যাঁ, ও হচ্ছে। আচ্ছা আচ্ছা, ভালোই হচ্ছে। 1 এর পর কি দিয়েছে? 2 3 4 স্যার তুমি লিখছো কেন? হ্যাঁ আরে আমি করে দেখবো না, করতে দাও না। আমি করে দেখবো না, এর आंसर দিচ্ছি কি না? না, পরে করবে। আচ্ছা এখানে 5 এখানে কি 9 ঠিক আছে। আর বি তো কি হচ্ছে 4 6 মানে হচ্ছে স্যার, হয়ে গেছে। 2 3 5 7 9। আমি ঠিক অঙ্কটা করছি তো। হ্যাঁ এবারে তুমি একটু দেখে নাও, ঠিক আছে? দেখো তো এরা করেছি, আমি ছুটি করেছি কিনা। 1 2 3 জানতাম আমি এটা উল্টো পাল্টা কিছু করে বসেছি। আমি 5টাই উড়িয়ে দিয়েছি। আমি উড়িয়ে দিয়েছি। দেখো তো এটা आंसर হচ্ছে না? 1 2 3 হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এখানে একটা যদি মজার জিনিস দেখো, এটা বিডে অ্যাকচুয়ালি হচ্ছে কোডটা, বিএচ ভ্যালটা সেটা হচ্ছে কোডটা। হ্যাঁ, ঠিক আছে, দেখো তারপর কোশ্চেন দেখো। তখন খিদে পেয়েছে, তোমরা তো এক্ষুনি বাড়ি চলে যাবে, আমি এখন হচ্ছে 10টা দিকে হয়ে থাকতে হবে। কেন? পড়বো না? আচ্ছা নাম্বার 8 কে এ করে নেবে? বাড়ি কি পড়বে? না বাড়িতে পড়বো। যা করে নেবে। আমি ভাবছি বলতে কদিন চান? আমি সত্যি ভাবছি যে এবারে একটা কিনে নেবো, কিনে কিনে ক্লাস ক্লাস। ফ্লাস্ক একটা কিনে নেবো। আরে বাড়িতে 1 লিটার ফ্লাস্ক এটা কিনে নিয়েছি। থার্মোস প্লাস। হ্যাঁ যেটা হ্যাঁ অত বড় স্ট্রাকচার, আবার পরে আসবে, আবার পরে হিট আসবে। না মানে এটা একটা সিনেমা বানানো হচ্ছে, থার্মোস প্লাস কোলন আ থিং অফ মর্নিং। দেখো নাম্বার 8 এ কি বলেছে দেখো, বলেছে যে কি ইউনিভার্সাল ইজ ইকুয়াল টু হচ্ছে x such that x belongs to w and হচ্ছে x less than এটা করা হয়েছে, দেন ভেরিফাই দ্যাট। একদম ইজি আছে, ঠিক আছে? খুব verify। easy। কিন্তু আমি বলছি এগুলো ইজি তোমরা বলছো, মেন সমস্যা কথা বলতে সেট থিওরি চোখ ঠিক করে রাখতে হয়। যদি একবার কিছু ভুল, যেমন আমি বলছি যে এখানে দেখো, আমি এখানে না ফার্স্টে ডট 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 দিয়ে বেরিয়ে গেছিলাম, আমি দেখিনি যে এখানে 5টা ছিল না, আমি ডট ডট দিয়ে বেরিয়ে গেছিলাম। তারপরে হচ্ছে হঠাৎ কোশ্চেন লিখতে গিয়ে দেখি কিছু একটা ঘাবলা আছে, তারপরে দেখলাম যে না এখানে 5টাই নেই, তাই জন্য আমি আবার এটা মুছে আবার লিখলাম, বুঝলে? তো এইগুলো যেন তোমরা লেখার সময় যেন সেগুলো চোখ থাকে, যে অবজারভেশন ঠিকঠাক রাখবে যে কোথায় কোনটা দেওয়া আছে। এলএচএস আরএসএস করে করবে, ঠিক আছে? এই যে ভেরিফাই দিয়েছে, ভেরিফাই সবসময় এলএচএস আর আরএসএস ইউজ করবে, 9টা বের যাবো, 10টা বের যাবো, 11টা বের যাবো। সবই বেড়ে যাবে, জানো না? না আমি 9 এ নিলাম, 5 আমি গোল করে রেখেছি। কি 9টা পারবে না? না তা একটা দেখিয়ে দিই তাহলে, বুঝলো? শুনতে তোমার দেখতে এসে দেখিয়ে দিই। আকা কপি করবো? তুমি আগে একবার চেষ্টা করবে, তুমি আগে চেষ্টা করো, আমি এখানে করতে লাগি। আরে তুমি তো আগে বেড়ে যাবে। আগে বলে কিছু কর না। কোনটা করবো? 9টা? 9টা বলেছে এ চপটা ভালো ছিল। আচ্ছা এটা হচ্ছে কি হয়ে গেছে? দেখো এখানে একটা ফর্মুলা লিখতে হবে বেসিক্যালি। কি ফর্মুলা? এই যে ফর্মুলাগুলো বইতে ছিল না, হ্যাঁ ওই ফর্মুলাগুলো বেসিক্যালি লিখতে হবে। ইনি তো আর ফর্মুলা লিখেছে। স্যার কি বলো স্যার? তুমি 9 এ না ওটা a ইন্টারসেকশন b হবে, ওটা a ইন্টারসেকশন b ইকুয়ালস টু। আরে এমনি বলো 20 16 30 কি আছে লেখা? আচ্ছা এটা হ্যাঁ ওটা উল্টো হবে, ইন্টারসেকশন হবে ওটা। এখানে কোশ্চেন দিয়েছে না কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই আছে, ওইখানে ইন্টারসেকশন হবে, ওটা ইন্টারসেকশন b ইকুয়ালস টু। তাহলে ওই যে ইউরিয়ান হবে। এটা ইউনিয়নের ফর্মুলা। আচ্ছা তুমি মানে ওইভাবে করছো? হ্যাঁ? আরে আমি ঠিক লিখলাম, আমাকে ভুল করে দিলো। আমি ঠিক লিখলাম, আমাকে ভুল আমি করে দিলো। এইভাবে লিখেছি, a in the number of a intersection b equals to n a n আরে b তুমি যাই রেখো তো, n আমি a বুঝতেছি union তুমি b। এইটাকে এই সাইডে নিয়ে যাবে, এইটাকে এই সাইডে নিয়ে গেছো, করে দিই। উদ্ধার করেছো, কিন্তু আমার কথা হচ্ছে তুমি আমাকে ভুল করলে কেন?
এখানে কত হচ্ছে এটা 30 লেখা আছে ইজ ইকুয়াল টু 20 প্লাস হচ্ছে 16 মাইনাস হচ্ছে x করে দাও। ঠিক আছে x এর সমান দরকার নেই, যা আছে তাই করে দিই। আমি তো x করব 20 প্লাস 16 করলে কত হয় 36 36 x সাইডে আসলে কি হয় 36 মাইনাস প্লাস 30 ইজ ইকুয়াল টু মাইনাস n হচ্ছে a এইটা আসছে এই যে ঠিক বেরিয়েছে। কত বেরিয়েছে 6 হ্যাঁ। তাহলে ঠিক আছে। তোমার মনে হয় ভুলটা হয়েছে জানো তো ফর্মুলাতে দেখবে ওইখানে যে 8টা 9টা ফর্মুলা বইয়ে লেখা আছে উপরের দিকে ওই চ্যাপ্টারটা শুরুতে 8টা 9টা ফর্মুলা উপরে লেখা আছে মুখস্থ। তা মুখস্থ করে তাহলে কেন ভুল হচ্ছে জাস্ট ভ্যালু মুখস্থ করতে হবে হ্যাঁ মুখস্থ করতে হবে ঠিক। আচ্ছা আমি নাম্বার চেষ্টা করেছি নাম্বার 10 এ দেখো একই অঙ্ক আছে নাম্বার 10 করে না দেখো তুমি আমাকে এইগুলো তুমি করে দাও কোনটা তুমি আবার করে চেষ্টা করে আসো না আমি বলছিলাম করিয়ে দেবো তুমি আবার করে চেষ্টা করে আসো ওকে কি মহাভারত কোনটা মহাভারত না এটা অঙ্কের বই 12 এর ঠিকই আছে। আমার দাদার বাড়িতে একটা মহাভারত আছে আচ্ছা আচ্ছা শোনো মহাভারত পড়া শুরু করো। ওগুলো আমার না। নাম্বার তোমার কি যেন বলে 13 এর 3টা করে দেখো আমিও হ্যাঁ কঠিন আছে আগে তো বলেছি কঠিন আছে ওদের গার্জেনরা কি ভুলে গেছে এখানে পড়ানো হচ্ছে আমার মহাভারত কি গান হচ্ছে স্যার? আহা বাবু শুক্র গানটা এই গানটা জানো না প্রাণ চায় চক্ষু না যায় ও আমি শুনতে পাচ্ছি। এটা কোন ইয়েতে হবে কি বলনি ফর্মুলা দাঁড়াও আগে লিখি কি কি আমাকে সাউন্ডটা দেখাও। ভালো অঙ্ক দিয়েছে সাউন্ডটা কি? আমি বোকার মতো করে গেলাম বাট তাহলে পরে বসে হয়ে গেছে স্যার। কত মিনিট জানতো 8 দেখো তো এইটা না বলতে কিসে এটা ঝোল আছে আমি তার মানে আমার ভুল টুকে আমি না বোকার মতো প্রথমে একটা কাজ করেছি। কংগ্রাচুলেশন আমি ভুল টুকেছি এটা কত ছিল এটা 40 ছিল আর এখানে 32 ছিল ওরা হ্যাঁ আমি ঠিক টুকেছি কি আছে আমি ঠিক করেছি। আমার মেইন বক্তব্য আছে বারবার করে বলছি ফর্মুলা মুখস্থ করতে হবে আমি ফর্মুলা কিছু লাগাইনি, আমি 40 মাইনাস 32 করে দিয়েছি। ফর্মুলা লিখতে হবে এটা ফর্মুলা কোথায় লেখা আছে? এই ফর্মুলাটা জানতে হবে তোমাকে যে এখানে কি কথা বলেছে এখানে কি ইন্টারসেকশন শুধু বলেছে কিন্তু তুমি এখানে ফর্মুলা দেখো ইন্টারসেকশন কি বলেছে কমপ্লিমেন্ট। Complement। ফর্মুলাটা কোথায় লেখা আছে এটা বলো? সবসময় ফর্মুলা লেখা থাকবে না কিন্তু তোমাকে এই ফর্মুলা মেনশন করতে হবে ফর্মুলা মেনশন করতে হবে হঠাৎ করে তুমি কি উড়োধাই গোবিন্দন 40 মাইনাস 30 করে দিলে কোনো যুক্তি নেই তুমি লিখে দিলে এমনি লিখে হয়ে দাও। গেছে আমি করেছি আমি একটা বুঝতে পারছো কি দেখো নাম্বার 14 এ তো বাচ্চাদের অঙ্ক 14 কোথায় 14? করে দেবে 14 পুরোটা? 14 এর 3টা আচ্ছা। তোমরা তো হুয়া করে সেট নামিয়েছো জিও খুব সাবাসী দাও। তো এই জিওটা কি মানে কি অ্যালাস ফিল করা হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স কি সব পড়েছো করিনি আমরা করি এক্সক্লামেটরি না সিস্টেম কি পড়েছো এক্সক্লামেটরি সিস্টেম কেন বলছি এক্সক্লামেটরি সেন্টেন্সেস তাহলে ওর মাথায় এক্সক্রিয়েটরি চলছে এক্সক্রিয়েটরি আর এক্সক্রিয়েটরি জল খাচ্ছি আর শেষ হচ্ছে না কি করতে হবে এটা? অঙ্ক করতে হবে আমারও সেম প্রশ্ন কি করতে হবে আমি না জানি না। কোন অঙ্কটা করবো রে 3 এর এই কঠিনটা দিয়েছে সবচেয়ে কঠিনটা হ্যাঁ 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 এটা আমি জানি না। আরে তা সবাই সব জেনে গেছে নাকি আমিও ঠিক করবো নাকি আমাকে তো আনসার দিতে হবে তোমাদের সাথে ওই জন্য আনসার দিচ্ছি আমরা করছি না কি পোস্টারে দুজন বসে আছি পেনটা এরকম দেখো কি বলেছে এখানে যে ফর্মুলা দিয়েছে এই যে ফর্মুলাটা ঠিক আছে a ইউনিয়ন b বলেছে ঠিক আছে এটা ইকুয়াল টু আমরা কি জানি n a প্লাস n b হ্যাঁ কি না বলো হ্যাঁ। আর Yes. মাইনাস আছে a ইন্টারসেকশন b হ্যাঁ কি না এটা হ্যাঁ। জানি এবার একটা জিনিস শোনো এইখানে যে n a কোনটা ইনি তো কোনোটাই নয়। কোনোটাই না এক্সাক্ট দেইনি ভালো করে বোঝার চেষ্টা করো ফার্স্টে দেখো ওই উপরে যে n a আছে না আমাদের তাহলে এখান থেকে n a 12 মাইনাস 16 আমাদের এখানে থেকে n a বার করতে হবে ঠিক আছে শুনে না আগে শুনে না আমাদের এখানে থেকে n a টা বার করতে হবে n a টা বার করলে আমরা অঙ্কটা
করতে পারবো। কি বলুন বুঝলে, আগে এনটা আমাদের বার করতে হবে, এখানে এন বার করতে হবে আর এন বি বার করতে হবে। এটাকে বার করো। আরে এন এর, হ্যাঁ এন এ মানে কি, এন এর যে ফর্মুলাটা আমরা জানি সেটা হচ্ছে এন এ মাইনাস বি প্লাস এন ইন্টারসেকশন, এই যে এ ইন্টারসেকশন বি। বুঝলে? আগে বলো না, ফর্মুলা জানা তো, আমি আগে যেটা বলছি ভালোভাবে শোনো। এই যে এন এ মাইনাস এন বি আছে, ঠিক আছে, কার্ডিনাল নাম্বার, শুধু টোকাচটা টুকুন আগে বুঝে নাও। এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে কার্ডিনাল নাম্বার এ মাইনাস বি আছে, আমরা জানি এ মাইনাস বি মানে কি বোঝায়, কি পড়েছ এ মাইনাস বি মানে বি এর এলিমেন্টস গুলো যা এ তে যেগুলো বি এর এলিমেন্টস আছে সেগুলো হাটিয়ে দেবো, শুধুমাত্র এ এর জিনিসগুলো রাখবো, হ্যাঁ যেগুলো মানে মিলবে না সেইগুলো রেখে দেবো, ঠিক আছে। মানে ইন্টারসেকশনের অপোজিট। হ্যাঁ, আর এ ইন্টারসেকশন বি মানে ইন্টারসেকশন বি মানে যেগুলো কমন, যেগুলো দুজনের মধ্যে কমন আছে। তাহলে এবার যদি আমি প্লাস করি, এখানে তুমি দেখো যে এখানে এ এর মধ্যে যা ছিল বি এর মধ্যে যা ছিল, বি টাকে তো আমরা এ কে মাইনাস করে দিয়েছি, কিন্তু এখানে এটার মধ্যে কি, যে এটার মধ্যে যেটা কমন আছে, এদের তো কমনটা বাদ দিয়েছি আর এদের কমনটাই লিখেছি। তাহলে কমনটা যদি যেটা বাদ দিয়েছি আর 700 যদি আমি লিখি 100 আগে বোঝার চেষ্টা করো, আবার করে বলছি, এ এর মধ্যে ছিল 1 2 3 4 5 ছিল, বি এর মধ্যে ছিল হচ্ছে 4 আর 5 ছিল হবে, ঠিক আছে। এবার আমি 4 আর 5 টা যখন আমি এইটা লিখছি a মাইনাস b লিখছি, তখন আমি কি লিখে দিলাম, তখন আমি 1 2 3 লিখে দিচ্ছি শুধু। আর আমরা এই ইন্টারসেকশন, যখন আমি a ইন্টারসেকশন b লিখছি তখন কি লিখছি, 4 আর 5 লিখছি। এবার আমি যদি এইগুলোকে যোগ করি তাহলে কি বেরোয়, তাহলে 1 2 3 4 5 বেরোয় না, মাঝখানে সবার মাঝখানে কোনো আছে যেটা দিলাম না, বুঝতে পেরেছো। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, যে এইটা মানে কত, 17 হচ্ছে आंसर 12 আর এটা কত, হ্যাঁ 17। তাহলে আমি এখানে কত লিখবো, এটা আমি ইকুয়াল টু উপরে লিখে রাখলাম, 17 লিখে রাখলাম, ঠিক আছে। সেম ভাবে n বিটাও আমাদের বার করতে হবে। এটা বি মাইনাস এ হবে না, এটা b মাইনাস a হবে, ঠিক আছে। আর এটা কত দেওয়া আছে, এটা 5 দেওয়া আছে। তাহলে এইবারে ফাইনালি এইটার आंसर আসি, তাহলে কত হচ্ছে 17 প্লাস 21 মাইনাস 5 করলে কত হয়, হ্যাঁ এটা হচ্ছে 12 যদি সেটা করি তাহলে হচ্ছে 3 आंसर কত আসবে, 33 আসবে। হয়ে গেছে। বুঝে গেছো, হ্যাঁ। তোমাদের গার্জেনরা কোথায়, এসে ওই তো গেছে। আমার মা এসেছিল। আমার বাবা কোথায় লুকিয়ে বসে আছেন শিওর। মানে হ্যাঁ আমার বাবা তো যতক্ষণ ক্লাস শেষ হচ্ছে। যাই হোক, তাহলে নেক্সট দিন হোমওয়ার্কটা লিখে রাখো। এই এক সেকেন্ড লাস্টেরটা যা বাবা, মুছে দেওয়ার পর লাস্টেরটা নেক্সট দিন হোমওয়ার্ক লিখে রাখো, গোটা সেট থিওরি, বাবারে, ঠিক আছে। আরে একটাই তো এক্সারসাইজ। আর আই হোপ যে নেক্সট উইকে তোমাদের নেক্সট উইক কেন বলছি, এই শুক্রবারে তোমাদের বই চলে আসবে, চলে আসবে না আমার যেতে হবে। আর যদি দেখি যেটা হবে। গরম খুব পড়ছে তাহলে আমি বাড়িতে যাবো না, বলবো তোমাকে কিনে এসে বেশি দাম দিয়ে কিনে নিতে।